কচু শাক যেমন টেস্টি তেমন উপকারী। এটার সাথে যদি আবার মুগের ডাল দেওয়া রান্না করা হয় তাহলে যে কত সুন্দর হয়, ভিডিও না দেখলে বুঝবেন না। চলুন যাই তাহলে দেখি। আমি এই জন্য নিয়েছি কচু শাক কতগুলো কুচি করে, এবং নিয়েছি মুগের ডাল, নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, এবং কালো জিরা কিছু অংশ বেটে এবং কিছু অংশ গোটাটাই নিয়েছে, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি একটি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, এবং পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পানির মধ্যে লবণটা যখন একটু গলে যাবে তখন আমি দিয়ে দিব যে কেটে নিয়েছিলাম কচু শাকগুলিকে। সুন্দর করে এই কচু শাকগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো দিয়ে দিলে কচু শাকগুলো যখন হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এটাকে ঢেকে দেব, এবং ঢেকে রান্না করব 5 থেকে 10 মিনিট। রান্না করার পরে দেখা যাবে যে কচু শাকগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এখন এই পানি ঝরানোর জন্য আমি একটি প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাপড়েও ছাঁকতে পারেন বা এরকম ঝুড়িতেও ছাঁকতে পারেন। এরপর আমি আবারও প্যানের মধ্যে আমি যে মুগের ডালগুলো নিয়েছিলাম এগুলো শুধু প্যানের উপরে রেখে লো মিডিয়াম আঁচে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ভাজাটা কখন হবে এটা আপনি বুঝতে পারবেন, যখন এই ডাল থেকে স্মেলটা বের হবে, সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই এটাকে আমরা রেখে দেব একটা পাত্রে। এরপর আমি দিয়ে দিচ্ছি প্যানে 1 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে গোটা কালি জিরাগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। কালি জিরা কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে এবং স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসতেছে। এরপরে আমি যে সেদ্ধ করা কচু শাকগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মুগের ডালগুলো। এরপরে দিয়ে দিব যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে। এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করব। দেখেছেন স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এমনিতেই কচু শাক অনেক উপকারী, তারপরেও যে মুগের ডালের সাথে কচুটা কিন্তু খুব সুন্দর যায়। আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। দেখুন এভাবে রান্না করে আমরা ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। কচুটা যখন একদম মিহিন হয়ে যাবে, ডালটা ওটার সাথে মিশে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এরপর আমরা দিয়ে দেব বাটা কালো জিরাগুলোকে। বাটা কালো জিরাগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্সড করতে হবে। এই কালো জিরাগুলো দিয়ে কচু শাকের সাথে খুব সুন্দর করে মিক্সড করতে হবে, নাড়াচাড়া করে। কালো জিরাও কিন্তু অনেক উপকারী একটি মশলা। হ্যাঁ, মৃত্যু ব্যতীত মহাঔষধ বলা হয় এটাকে। হয়ে গেছে কিন্তু আমাদের আজকের মুগ ডাল দিয়ে কচু শাকের যে রেসিপিটা, কিন্তু খুব মজা এবং চমৎকার, দেখতেও যেমন সুন্দর। এটা দিয়ে 1 প্লেট ভাত এসে খাওয়া যায়, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরো একটি রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।